আমি একটা কথা বলি, এবং হাফিজ ইব্রাহিমের সাথে আপনাদের সখ্যতা আছে, সেইভাবেই আপনারা হচ্ছে হাফিজ ইব্রাহিমের সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে নির্বাচনটা করছেন। আপনারা এই আসনটি হাফিজ ইব্রাহিমের কাছে বিক্রি করে দেবেন, এই টাইপের কথাবার্তা আমাদের কাছে আসছে। আরে ভাই আমি একটা কথা বলি আপনাকে, জি জি বলেন। আমি একটা কথা বলি, বলেন। আমরা এলডিপি থেকে ভোটে গেছি ওই জামাতের, তাই? জি। এখন আমাকে আগে সম্পর্কটা কাদের সাথে ছিল? বিএনপির সাথে ছিল ভাই, জি না ছিল না? রাইট, বিএনপির সাথে। আমরা বিএনপির পুরা যে গ্রুপটা দলুৎকা বড়দি, জি আমি কি তাদেরকে হেল্প করতে পারি না? করছি। আমি বিএনপি থেকে মনোনয়ন চাই মুখা ভাই। এখন দেখা গেল যে আমি বলা গেলাম বিএনপি ধানে শীষ নিয়া নাকি জি বা ফাতি মার্কায় হাফিজ ইব্রাহিম বাদ হয়ে গেল, তা হাফিজ ইব্রাহিম যে হইছি করবো, তাহলে বিএনপির আমার লোক দরকার আছে না নাই? রাইট, আছে, অবশ্যই আছে। আমনে বিএনপির কবি, হিট কবি জি ফিরোজ কাজী জি আমার ক্লাস ফ্রেন্ড, কিন্তু হাফিজ ইব্রাহিম আত্মীয় নাকি। রাইট। এরপরে বিএনপির এই যে আপনার উপজেলা সেক্রেটারি আজম কাজী, সে আমার ফুয়াতো ভগ্নিপতি, কথা বুঝিন কিন্তু। রাইট। তাহলে আমি তো টোটাল বিএনপির সাথে বিলংস করি, কথা বলতে পারবেন আপনি? রাইট। এবং এই যে 2010 থেকে এই পর্যন্ত আমি ভোলাতে তুলে মনোনয়ন নেওয়ার জন্যই তো আস্তে আস্তে আগাইছি ভাই। রাইট। এবং আমি কি ছাতি মার্কার 5,000 ভোট আছে বলা? আমি কি কথা আপনাকে বুঝাইতে পারছি দাদা? জি জি জি। ওখানে ভোট আছে আওয়ামী লীগের, ওখানে ভোট আছে বিএনপির, ওখানে ভোট আছে জামাতের ভোট আছে অল ওভার বাংলাদেশ। রাইট রাইট। না বুঝে দিন আপনাকে? বুঝেছি। কম আর বেশি কিন্তু অল ওভার বাংলাদেশ জামাতের একটা ভোট আছে, অল ওভার বাংলাদেশ। রাইট। তখন আমি তো প্রথমে জামাতের লাগে আমরা যাবো এমন কোন দরকার কথা তো না নাকি? না। আমি যখন মনোনয়ন পাইছি, জি, হাফিজ ইব্রাহিম পুরা খুশি হয়ে গেছে। খুশি হয়ে গেছে। খুশি হয়েছে কেন হয়েছে? হাফিজ ইব্রাহিম চিন্তা করছে যে ফজলুল করিম সাহেব যখন আউট তাহলে আমি এমপি, না বোঝেন না আমার কথাটা? রাইট রাইট রাইট। এইটা হলো হাফিজ ইব্রাহিমের টিম। আর একটা এমপি সবসময় যখন দুর্বল কোনো প্রার্থী আছে তার প্রতি সে আহ্বান থাকবেই ভাই। রাইট রাইট। অতএব হাফিজ ইব্রাহিম চিন্তা করছে যে ফজলুল করিমের দৌড়াও। রাইট রাইট। মাহালাম হইলে আমার কোনো আফসোস নেই, না বোঝেন না কথাটা? মাহালাম মানে কি, আমি ভোট কম পাবো, আমার মার্কা হলো ছাতা। রাইট রাইট। সে চাইছে কি জামাত দৌড়াও, মানে দাঁড়িপাল্লা দৌড়াও। রাইট রাইট। যখন আমি এলডিপি থেকে মনোনয়ন পাইছি, তাদের ভাই খুশি আটখানা থাকবে ভাই বলেন? না না না, এটা অবশ্যই তারা খুশি হচ্ছে। এই জিনিসটি হয়েছে, আপনি যেটা কইতেছেন এই জিনিসটি হয়েছে। আমরা ক্লিয়ারলি বুঝেছি। হাফিজ ফজলুল করিম, আমি চাই ফজলুল করিম থাকুক। ফজলুল করিম এমপি হওয়ার মতো চান্স আছে ভাই, চান্স 100% চান্স। কিন্তু আমি হইলে 100% চান্স নাই। রাইট রাইট। এটা আমিও বুঝি দাদা। জি জি। এখন আমার বাদ বলে আমার কোনো আফসোস নেই ভাই, কোনো আফসোস নেই। বুঝতে পেরেছি। ফজলুল করিম শিক্ষা দাও। আপনার সাথে কথা বলে আসলে খুব ভালো লাগলো, আপনি একদম ফেয়ারলি কথাবার্তা বলেছেন। এবং যদি এমনও প্রস্তাব আছে ফজলুল করিম যদি হয় হওয়ার চান্স থাকে, জি, আমি ফজলুল করিমকে তার সাথে থাকবো, গাড়ি টাড়ি শুনবে। আচ্ছা আচ্ছা। সে এমপি হবে, আমি আপার হাউসে এমপি হব। ফজলুল করিম লগে থাকলে এমনি ফিল করিয়া দিব। যতই আমার এখন জামাতের একজনও নাই আমার ভোটার মনে করেন। জি জি। কেন তারা আমাকে চিনে না, আমি তাকে সংগঠনে জড়িত না ভাই। রাইট রাইট। আমি জোর থেকে ঢুকছি। আমরা জরিপ করে যেটা দেখেছি সেটা এটাই যে আপনাকে তো চিনে না, বা এলডিপি কে তো আগে চিনে নাই আগ থেকে, যে ওরকম ইয়ে ছিল না। তো তারা বললো যে হয় এমনও ছিল মুখপার ভাই, এমনও ছিল যে যারা আগে বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, তারা এখন জামাতকে ভোট দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা বলে হয় দাঁড়িপাল্লাতে দিব, না হয় আবার আগের জায়গায় ফিরে যাব। মানে ঠিক আছে। ওই দিন আমি টাকা দাইলের আগের দিন বরিশাল দিয়া গেছি, মানে লাহারার দিয়া ভেদুরিয়া দিয়া গেছি আর কি বলা। আচ্ছা। গাড়ি লিয়া গেছি। আচ্ছা। তাতে আমি মুখ বন্ধ, উপরে কান টুপি পড়া, মাস্টার দিয়ে বইছি, 4 জন রং চা খাইতাম। জি। তখন রাজনীতির কথা আমি উড়েছি ফুটুস করি, একটু পলিটিক্সে। আচ্ছা আচ্ছা। ওখানে আমরা 21 জন মানুষ বসা, 21 জন। আচ্ছা। হ্যাঁ, একজন পাইছি খালি বিএনপি ভাই। ও মাই গড। 21 জনে একজন, আমি ওখানে বসা। আচ্ছা। তখন আমি বুঝছি যে আসলে জামাতের জোয়ার হচ্ছে। এখন হাবিব জিবে মুঠিয়া পুরিয়া লাগবে যাতে আমি থাকি। আচ্ছা।
ফজল করে মুচা দাও, তাহলে এমপি গ্যারান্টি না। বোঝেন না আপনি কথা? রাইট রাইট রাইট, এটাই আমরা কি অত পাগল নাকি নিয়া? কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে আপনার কথাকে আমি বাদ হইলে ফজল করে টিকা দাও। আচ্ছা বুঝতে পারছি, এটা খেলা জমবো, বোঝেন কথা না? জি